সবাইকে জয় যিশু। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমাদের ঈশ্বর আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি সকলের উপর নজর রাখেন। এই জন্য সেই ঈশ্বরের উপরে আমরা আশা রাখব এবং প্রার্থনা করব। ঈশ্বরের বাক্য বলে যে সব সময় প্রার্থনা করো, কারণ প্রার্থনায় মহাশক্তি রয়েছে। তাই আজ আমি আপনার সাথে প্রার্থনা করব। কিন্তু প্রার্থনা করার আগে আপনাকে বলতে চাই যে যখন আপনি প্রার্থনা করবেন তখন আপনি মহান বিশ্বাসের সাথে করবেন। সকল প্রার্থনার মধ্যে আশীর্বাদ রয়েছে। বন্ধু, যখন আপনি প্রার্থনা করবেন তখন এটি পুনরায় বেশ কয়েকবার করবেন, যা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে। আজ আমি শক্তিশালী প্রার্থনা গীতসংহিতা 23 উল্লেখ করছি। গীতসংহিতা 23 হল সবচেয়ে শক্তিশালী এবং সুপরিচিত বাইবেলের প্রার্থনা, যা রাজা দাউদ করেছিলেন। কিন্তু আজ এই মুহূর্তে আমরা এই প্রার্থনাটি করতে যাচ্ছি, কিন্তু এটি টানা 7 দিন এবং 7 বার করব। আমি জানি না আপনি জানেন কিনা, কিন্তু 7 নম্বর হলো পরিপূর্ণতার সংখ্যা। 7 নম্বর একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক সংখ্যা। বাইবেল 7 নম্বরের সাথে অনেক অলৌকিক ঘটনার সম্পর্কে কথা বলে। এটি বলে যে ঈশ্বর তার লোকদের জন্য জিরিহোর দেয়ালের চারপাশে 7 বার ঘুরবার নির্দেশ দিয়েছেন এবং সেই দেয়াল পড়ে গেছে। বাইবেল আমাদের আরও বলে যে নামান নামে একজন সেনাপতি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন, কিন্তু নবী ইলিশাই তাকে জর্দান নদীতে 7 বার ডুব দিতে নির্দেশ দিয়েছিলেন এবং তিনি কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করেছিলেন। প্রভুর বাণী আরও বলে যে নবী এলিও পাহাড়ে উঠে 7 বার প্রার্থনা করেছিলেন, কিন্তু 7মবারে ঈশ্বর তাকে উত্তর দিলেন। আদিপুস্তক বইয়ে বাইবেলে উল্লেখ করা হয়েছে যে ঈশ্বর 7ম দিনকে পবিত্র করেছিলেন এবং 7 নম্বরকে আশীর্বাদ করেছিলেন, এবং ঈশ্বরের কাছে এটি একটি পবিত্র সংখ্যা। এই কারণেই আমি আপনাকে এই প্রার্থনাটি শুনতে উৎসাহিত করছি। পরের 7 দিন এই প্রার্থনাটি যে কোনো সময় করবেন, কিন্তু এই প্রার্থনাটি আজ থেকে শুরু হচ্ছে আগামী 7 দিনের জন্য 7 বার করে। সেই কারণেই যদি এটি গুরুত্বপূর্ণ হয় তবে 7 ঘন্টা করে 7 দিন প্রার্থনার সাথে উপবাস থাকুন। জেনে রাখুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। বন্ধু, যখনই আপনি অনুভব করবেন যে আপনি বিপদে আছেন বা পরীক্ষার মধ্যে আছেন, তখনই এই শক্তিশালী প্রার্থনা শুনুন এবং করুন। তাহলে দেখবেন ঈশ্বর তার দরজা আপনার জন্য খুলে দিয়েছেন। ঈশ্বর তার বাক্যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমার আগে আগে গিয়ে উঁচু নিচু জায়গাগুলো সমান করে দেব। আমি ব্রোঞ্জের সব ফটক ভেঙে দেব আর লোহার আগলগুলো কেটে ফেলব। আমি তোমাকে অন্ধকার জায়গায় রাখা ধন সম্পদ আর লুকানো জায়গায় জমিয়ে রাখা ধন দেব, যাতে তুমি জানতে পারো যে আমি সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, যিনি তোমার নাম ধরে ডাকেন। বন্ধু, কমেন্ট বক্সে আপনার নাম লিখতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আসে। বন্ধু, এই চ্যানেলে আমি বাইবেলের আধ্যাত্মিক শিক্ষা এবং প্রার্থনার ভিডিও বানাই, যা প্রতিটি খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য দরকারি এবং প্রয়োজনীয়। বন্ধু, যদি আপনি ভিডিওটি দেখছেন তাহলে যিশু নামে আপনাকে স্বাগতম জানাই। আসুন এখন আমরা গীতসংহিতা 23 মহান বিশ্বাসের সাথে প্রার্থনা করি, এবং আমি বিশ্বাস করি যে প্রভু আপনাকে আশীর্বাদযুক্ত করবেন এবং আপনার সমস্ত প্রয়োজন তিনি মিটাবেন। আমেন। আমি চাই আপনি আপনার হৃদয় দিয়ে আমার সাথে প্রার্থনা করুন। আসুন শুরু করি। সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের ওপর শোয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান। ঘন অন্ধকারে
ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারের সাজানো টেবিল রেখে থাকো। আমার মাথায় দাও তেল, আমার পেয়ালা উপচে পড়ে। আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। আসুন প্রার্থনা করি। হে স্বর্গের ঈশ্বর, পবিত্র পিতা, প্রভু, আমরা এই মুহূর্তে প্রার্থনা করি, গীতসংহিতা 23-এর আশীর্বাদে আমাদের পূর্ণ করো। আমি এখন গীতসংহিতা 23-এর প্রার্থনায় ধ্যান করছি, যা তোমার অনুগ্রহ, প্রেম, সান্ত্বনা এবং আশা দান করবে। হে ঈশ্বর, তুমি আমার পালক। আমি ঘোষণা করছি যে আমার কোনো ভালো জিনিসের অভাব হবে না। হে প্রভু, এখন যে ব্যক্তি আমার সাথে প্রার্থনা করছে তাকে দয়া করো। যিশু নামে তোমার আশীর্বাদ তার জীবনে আসুক। তাদেরকে তুমি স্পর্শ করো, যেন তারা প্রতিটি কাজে আশীর্বাদযুক্ত হয়। শয়তানের প্রতিটি বন্ধন থেকে তুমি তাদের মুক্ত করো এবং ভেঙে ফেলো সমস্ত রোগের বন্ধন। হে পিতা, আমি বিশ্বাস করি যে গীতসংহিতা 23-এর আশীর্বাদ আমাদের জীবনে এসেছে। আমি বিশ্বাস করি যে প্রতিটি বন্ধ দরজা আমাদের জীবনে খুলে গিয়েছে। আমেন। হে পিতা, অভাবের প্রতিটি আত্মাকে আমার জীবন থেকে দূর করো। আমার জীবনের আর্থিক বন্ধন থেকে মুক্ত করো। আমার জীবনে আশীর্বাদের টেবিল সামনে রাখো, যেন আমার পেয়ালা উপচে পড়ে। আমার মনকে ঐশ্বরিক জ্ঞান দিয়ে অভিষিক্ত করো। তোমার অনুগ্রহের তেল আমার জীবনে প্রবাহিত হোক। সুযোগের দরজা আমার জীবনে খুলে যাক এবং প্রচুর আশীর্বাদ আমার জীবনে আসুক। আর হে প্রভু, তোমার পবিত্র যিশু নামে আমাদের জীবনে বিজয় আসুক। প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি আমাদের প্রার্থনা শুনেছ, তাই শক্তিশালী যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আসুন আমরা একসাথে প্রভুর প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও। যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি, তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। শয়তানের পরীক্ষায় আমাদের পড়তে দিও না, বরং তার হাত থেকে রক্ষা করো। আমেন। আমি চাই আপনিও আমেন বলুন এবং ধন্যবাদ দিন ঈশ্বরের কাছে, কারণ তিনি আপনার প্রার্থনা শুনেছেন। বন্ধু, আপনি আর চিন্তা করবেন না, প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন। গীতসংহিতা 23-এর আশীর্বাদ বিশ্বাস সহকারে আপনি গ্রহণ করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।